এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ঋতু আর তোমরা দেখছো ঋতুস লাইফস্টাইল। তো আজকে একটা অন্য ধরনের ব্লগ হতে চলেছে। তো আজকেটা হচ্ছে রাখি বন্ধন স্পেশাল। তো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ করতে থাকো। অন্য সব দিনগুলোর মতন আজও ছিল একটা বিশেষ দিন। আজকে ছিল রাখি বন্ধন, মানে যাকে আমরা বলে থাকি রাখি পূর্ণিমা। তো তার পুজো মানে পূর্ণিমা পুজো বাড়িতে হয়। তো সেই পূর্ণিমা পুজোই এখন মানে মা করাচ্ছে আজকে। তো সেই পূর্ণিমা পুজোরই মানে যাকে বলে রেডি সেগুলো করছিল। আর মা ওখানে নারকেল তখন ফাটাতে গিয়েছিল, অনেক কষ্ট করে নারকেলটা ফাটিয়েছে। নারকেল কোনো মতেই ফাটতে চাইছিল না। আর মাম্মাম ধনুচিটা রেডি করছিল আগুন দিয়ে, মানে কর্পূর আগুন সব কিছু দিয়ে রেডি করছিল। মা কাটছিল, মানে মা করছিল নারকেল। আর এখানে দাদু মানে যিনি পুজো করেন আমাদের বাড়িতে। তো মানে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে ইনিই পুজো করতেন, তাই ছোটোর থেকে দাদু দাদু বলা হতো। তো দাদু এখানে শিব ঠাকুরকে স্নান করাচ্ছিল। তো এখানে মানে প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আমার ভাইয়ের কাজ কারবার যেটা সারাদিনে ফোন দেখা, শুধু ফোন, এমনভাবে ফোন দেখছে মানে মাথা খারাপ হয়ে যাবে। আর এই 3টে রাখে আমি আমার দাদাদের জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর ধনুচিটা এত সুন্দরভাবে মানে আগুনটা জ্বলছিল যে আমি ভিডিওটা না করে থাকতেই পারলাম না, মানে এত সুন্দর লাগছিল। দেখুন আরও ভালো করে দেখাচ্ছি আমি। তারপর আমি একটা কাজ করতে একটু মানে সাইড দিকে গিয়েছিলাম, মানে নিচে গিয়েছিলাম। তো তখন আরতি প্রায় কমপ্লিটই হয়ে যেতে চাইছিলো। তখন আমার মা আমাকে ডাকলো। আর মাম্মাম শাক বাজাচ্ছিল। অন্যবার আমি বাজাই, এবার মাম্মাম বাজাচ্ছিলো, কারণ আমি নিচে কাজ করতে চলে গিয়েছিলাম। তো এখানে আরতি করা কমপ্লিট। এবারে নেব আমি কী বলে ভুলে যাই, আমি জানি না এটা মানে কী বলে, তোমরা জানলে কমেন্ট করে জানিও। আরতি নেওয়া যাকে বলে। আর এখানে আমার বোনকে দেখো কি হাসি ওর, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ওকে নিয়ে একটা ব্লগ হবে খুব শীঘ্রই। ওর 8 তারিখে অন্নপ্রাশন। তো এখন আমরা যাব বাইরে। তো চলো কন্টিনিউ করতে থাকো। হ্যালো, ভালো আছেন বন্ধুরা? আমরা এখন মন্দির যাব। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে এখন নারায়ণ পুজো হলো। নারায়ণ পুজো শেষ করে আমরা আর একটা মন্দিরে যাচ্ছি। সেখানে যে আমরা সবাই প্রসাদ পাবো, প্রসাদ দেবে আমাদের জন্য। অনেক পুজো হবে, সবাই মিলে দেখবো, সবাই মিলে যাচ্ছি। খুব আনন্দ হবে, খুব মজা হবে। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। টাটা। অনেক পথ অতিক্রম করে অবশেষে আমরা মন্দিরে পৌঁছেই গেলাম। তো এখানে গুরুজি খুব সুন্দর করে বুনুকে কোলে নিয়েছিল, মানে এত সুন্দর লাগছিল না। আর ও অন্যদের কোলে মানে যাদেরকে চেনে না তাদের কোলে যেতে চায় না, অথচ গুরুজির কোলে কিন্তু মানে একবারেই চলে গেছিলো। আর এটা হলো মানে ওখানকার শিব মন্দির। তো সুন্দর দেখতে, মানে পুরো প্রাণটা ছুঁয়ে যাবে, জাস্ট প্রাণটা ছুঁয়ে যাবে, এত সুন্দর দেখতে মন্দিরটার বাইরেটাও আরও সুন্দর দেখতে, মানে আমার তোলা হয়নি। আর এটা হলো ওখানকার প্রধান গুরুজি ছিলেন, যিনি মারা গিয়েছেন। তো বুনু আর আমি একদিকে বসেছিলাম। আর হাসি দেখো, এই দেখো কিউট স্মাইলটা। তো এবার আমরা খেতে বসবো। তো খাওয়ার আগে অনেক কিছু এখানে বলে, তো সেটাই চলো শুনে নিই। তারপর আস্তে আস্তে খাওয়া কমপ্লিট করে বাড়ি এসে দাদাদের জন্য থালা সাজিয়ে ফেললাম, কারণ এবারে রাখিটা বাঁধতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছিল। আর সকালে মা বললো কী সব ভদ্রা যোগ ঠোক আছে, তার জন্য রাখি বাঁধতে নেই। আর এরা দেখো শুধু ফোনেই রেখে যাচ্ছে, শুধু ফোন। তারপর অনেক কষ্টের পর ওদেরকে টেনে এনে বসালাম আমি। তারপরে আমি রাখি বাঁধতে বসে। চলো পুরোটা কন্টিনিউ করতে থাকো।
বডি হবে না তো বুনুকে ধান দেবো দে তোর তেল কত চল পয়সা হাজাম না ইয়া উঠে যা তাতে বাঁধু আশীর্বাদ দে ভালো করে ভালো করে দে পড়াশোনা হোক বিদ্যা বুদ্ধি হোক টুকে টুকে মাথাটা ফাটাই দিন না না এবার তুমি বাঁধো সুজাতা দাদা তুমি বাঁধো না स्टेजे पधार रही है दास हमारे छोटो धन এবারে যাচ্ছে নো একটি মুখপাত্র দিদি আছে বাঁধছে সেই চিকলি দিদি পরে বাঁধবে গেলো বাজালো রাখি বাঁধতে মানে চেপে চেপে ঝগড়া তোর মা বাপ কি যত ঝগড়া চাইলো নিজে ঘোষ যে মুখে ভুলি তো যে অত ভুলি বকে নাই বলে খালি মুখ চুমরা আরে এটা ফটো দিলে কেন গো কাকে আছে না আরে তো পাটা কুকুলা করে দে কত ছোট আচ্ছা আমার দাদার মতো কি করব ইচ্ছা দিল কি ওয়াটার প্রমাণ করব না আচ্ছা সব বুঝে সোনা কত মনে থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশেষে আমি তিনজনকে রাখি বাঁধার পর আমি বেরিয়ে পড়লাম আমাদের ইনস্টিটিউটে মানে রাখি বাঁধার জন্য বেরোবে সবাই রোডে তো সেটার জন্য এখন বেরিয়ে পড়লাম তো সবাই এসে দাঁড়িয়ে আছে আর এখানে শ্রুতিদির ফটো তোলা হচ্ছিল মানে ফটো আমিও তুলেছি সবাই একটু তুলেছে মানে শ্রুতিদিরটা আমি ভিডিও করছিলাম তার জন্য দেখালাম তো এখানে আমরা প্রায় বেরিয়েই পড়েছি একদম রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এখানে সবাইকে বাঁধাবাঁধির পর আমরা রাস্তায় যাচ্ছিলাম সবাইকে আস্তে আস্তে বেঁধেছি একটু একটু করে সবাইকেই প্রায় বললে আপনারা বিশ্বাস করবেন না এত গরম ছিল সেদিন একা একা মানে এত গরম ছিল একা না মানে এত গরম ছিল না মানে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না তাই আমি এক সাইডে এলাম আর এটা হচ্ছে আমাদের মানে প্রথমে যেটা নিয়ে বেরিয়েছিলাম সেটা আর আমি এখানে রাখি বাঁধতে গিয়েছিলাম একটা দাদাকে আসলে চিনিও না আমি সত্যি মানে সবাইকে রাস্তায় যাদেরকে যারা পেরোচ্ছিল তাদের সবাইকেই রাখি বেঁধেছি রাখি বাঁধার পর্ব প্রায় শেষ করেই রাস্তা দিয়ে হেঁটে আবার ইনস্টিটিউটে ফিরছিলাম কারণ ওখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য তো প্রায় বেরিয়ে পড়লাম আর রাস্তায় দেখা হয়ে গেল জেঠুর সাথে আস্তে আস্তে হাঁটার পর আমরা প্রায় ইনস্টিটিউটের কাছেই পৌঁছে গিয়েছিলাম তখন আর রাতও অনেক হয়ে গিয়েছিল আর ইনস্টিটিউটে আমরা পৌঁছেই প্রথমে আমি ভিতরে গিয়ে আগে বসে পড়েছিলাম এবার হলো বাড়ি যাওয়ার পালা তো চলো আমি বাড়ি যাই গুড বাই দেখা হচ্ছে পরের ব্লগে